গুলশানে বিএনপি কার্যালয়ের বাইরে রয়েছেন সহকর্মী আল-আমিন হক অহন। বিস্তারিত তার কাছ থেকে জেনে নেব। অহন, তারেক রহমানের আজকের কর্মসূচি সম্পর্কে জানতে চাই। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সল্ট। তিনি সন্ধ্যা ৭টায় আরও একজন নেতার সঙ্গে দেখা করতে যাবেন, চরমনাই পীর, তার সঙ্গে দেখা করবেন। তার আগে আমরা এখন যদি দেখাই সেই ভিড়ভাট্টা সকাল থেকে যেমনটি লেগে আছে এবং গত 2 দিন আমরা সেটি দেখেছি, সেটি এখনও আছে। অর্থাৎ নেতাকর্মীরা আসছেন, দেখা করছেন, শুভেচ্ছা জানাচ্ছেন। একই সঙ্গে এখানে এই মুহূর্তে যারা ভেতরে আছেন তাদের অধিকাংশই আগামীকাল শপথ নেবেন এবং এই সব একেবারে যারা শপথ গ্রহণের দ্বার প্রান্তে, অনেকে একেবারে ঢাকায় আজ একেবারে ঢুকে গেছেন, আর হয়তো এলাকায় যাবেন না। যারা অভিনন্দন জানাচ্ছেন কিংবা শুভেচ্ছা জানাচ্ছেন আজ ঢাকায় অবস্থান করবেন এই সব এমপিরা এবং তারা নিশ্চয়ই আগামীকাল শপথ গ্রহণের যে আনুষ্ঠানিকতা সেটি শেষ করে তারপর হয়তো তাদের পরবর্তী এমপিদের যে সব কর্মসূচি সেটি গ্রহণ করবেন। আর তারেক রহমানের কর্মসূচির কথা তো বললামই যে ব্যাপক ব্যস্ত সময় পার করছেন তিনি। নেতাকর্মীদের সঙ্গে যেমন তিনি দেখা করছেন, একই সঙ্গে মন্ত্রিসভায় কাদের স্থান হচ্ছে না হচ্ছে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা নিশ্চয়ই হচ্ছে। একই সঙ্গে আমরা দেখেছি কিছুক্ষণ আগেও মন্ত্রিপরিষদ নতুন সচিব তিনি এসেছিলেন, নাসিমুল গনি, তিনি কথা বলেছেন আগামীকাল সব বিষয় নিয়ে, অর্থাৎ কিভাবে শপথ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হচ্ছে তার খুঁটিনাটি বিষয়গুলো তিনি জানিয়েছেন। একই সঙ্গে সেই খুঁটিনাটি বিষয়ে জানানোর সঙ্গে সঙ্গে তারেক রহমানের কাছ থেকে পরামর্শ গ্রহণ করেছেন। অর্থাৎ সেই যে শপথ অনুষ্ঠানটি সেটি কিভাবে করা যায় না করা যায় সেই দিক থেকে বিএনপির নেতাদের পক্ষ থেকেও নানান পরামর্শ এসেছে। নাসিমুল গনি সেই পরামর্শগুলো গ্রহণ করেছেন, সেই অনুযায়ী তিনি ব্যবস্থা নিচ্ছেন। অর্থাৎ আগামীকাল শপথ গ্রহণের আগ পর্যন্ত একেবারে ব্যস্ত সময় যেমন তারেক রহমান পার করছেন, একই সঙ্গে তার দলের নেতারা অর্থাৎ এমপিরাও পার করছেন। নিশ্চয়ই তাই। অনেক ধন্যবাদ অহন আপনাকে।